মাঝে মধ্যেও করলাম একবার সিম্পল খাবার, একবার সাধারণ খাবার যে এত অসাধারণ লাগে। প্লেটের ভাত মনে হয় 1 প্লেট না খায় 4 প্লেট খাই, এরকম একটা খাবার খাইতে মন চায় মাঝে মধ্যে আমার। আর আমি মাঝে মধ্যেই প্রায় করি। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা কুকিং ব্লগ। তা কিসের জন্য এই কথাটা বললাম জানেন? আজকে আমার ডাল হাতে মাখাইয়া চচ্চড়ি খাইতে মন চাইছিল। তা হাতে মাখায় একটু পেঁয়াজ মরিচটা একটু ভাজা নিয়েছিলাম, শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম। তারপর ডালের ভিতরে ডালগুলো ভালো করে দিয়ে একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, পর ধনিয়ার ফাঁকে জিরা ফাঁক, মানে সামান্য পরিমাণ একটু এরকম দিয়েছিলাম। পর তার সাথে একটু টমেটো দিয়েছিলাম আর একটু ভালো করে কষাইছিলাম। কষাই নেওয়ার পরে মানে আজকে হঠাৎ করে আজকে গরুর মাংস রান্না করছি, বাট আমার কাছে যেন হঠাৎ করে একটু ঘন ডাল খাইতে মন ছিল, ভুনা ভুনা। আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য একটু আমও দিয়ে দিয়েছিলাম। ডালটা যে আপু ভাইয়ের এত মজা হয়েছিল, একবার ব্লিপার নট, বিশ্বাস করেন না করেন। তো যাই হোক, এদিকে ডাল রান্নার রকম আমার প্রায় হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিব। ডাল রান্নার কথা তো এত রেসিপি এত কিছু দেওয়ার লাগে না, এটা তো সবাই জানেন। তো যাই হোক, এদিকে ডালটা আমি একটু ধনিয়া পাতা দিয়ে একবার একটু আস্তে আস্তে রাখছি, কারণ আস্তে আস্তে ডালটা আমার কাছে খাইতে বেশ ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে যে বললাম না, সাধারণ খাবার কম অনেক অসাধারণ লাগে খাইতে, কিন্তু ডাল ভাজিটা যে এত মজা হয়েছিল মানে একবার বলার বাহিরে। আমি ধনিয়া পাতা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে একবার একটু মানে মাখা মাখা করে রাখবো, মানে একবার পাতলা রাখবো না, যেরকম একটা আমার একবার ভুনাটাও ভালো লাগতেছিল না, চচ্চড়িটাও ভালো লাগতো, পাতলাটা আমার স্কিলে যেন হঠাৎ করে গরুর মাংসের সাথে এরকম একটা ডাল খাইতে মন চাইছিল। আর আল্লাহর রহমতে এরকম একটা সেম যেভাবে চাইছিলাম ওইরকম করে ডাল রান্নাটা হয়েছে। মাশাল্লাহ দিলে দেখেন ডালের কালারটা কোনো অনেক সুন্দর আসছে, মাশাল্লাহ খেতে তখন বেশ মজা হবে। তাই ভাবলাম আজকে একটু চচ্চড়ি ভুনা একটু ডালটা ঘন করে খাবো। আমি কোনো ডাল ঘুটনিতে একটু ঘুটাও দিই নাই যে ভাঙা ভাঙা হবে, এই জন্য আমার একটু আস্তে আস্তে খাইতে মন চাইছিল। আস্তে আস্তে খাইলে ভাতের সাথে একটু কামড় দিলে যে কি মজা লাগে একবার বলার বাহিরে। তাই যাই হোক, এই তো আমার সাধারণ খাবার অসাধারণ খাবার আজকে দেখেন, ডাল, চচ্চড়ি, লেবু, তার সাথে ছিল বেগুন ভর্তা, বেগুন ভাজা আর গরুর মাংস আজকে রান্নাটা। তো দুপুরের জন্য কোনো এরকম খাবার হলে একবার পারফেক্ট হয়ে যায়। যেহেতু গরমের দিন প্রচুর গরম, একটু ডাল ডুল খেলে কোনো ভালোই লাগে। আর ডালটা, বেগুন ভাজাটা, বেগুন ভর্তাটা আগে খেয়ে নিছি, এত মজা লাগছিল আপু ভাইয়েরা একবার বিশ্বাস করেন না করেন। আমি আগে বেগুন ভর্তাটা আজকে অনেক মজা হয়েছিল, যেহেতু আমি ভাজ্যা হাতে শুকনো মরিচের গুঁড়া দিই, মানে শুকনো মরিচ সুন্দর করে হাতে চাকলাইয়া পরে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়েছিলাম, এত মজা লাগছিল বেগুন ভর্তাটা। তা আগে বেগুন ভর্তাটা খাওয়ার পরে খাইছি ডাল দিয়ে। ডাল যাতে আমার মনে হয় ভাত সব খাই, আমার গরুর মাংস নিতে ইচ্ছা করছিল না। পরে আমার হাজব্যান্ড একটু লাস্টে জোর করে অল্প ভাত দিল, জোর করে ভাত দেওয়ার পর একটু গরুর মাংস দিলাম। আসলে আজকে ডাল দিয়ে খাইতে মন চাই, দেখেন আমি গরুর মাংস এক সাইড করে আবার ডাল দিয়ে বারবার খাইতেছিলাম। ডালটা যে এত মজা হবে আমি আসলে বিশ্বাস করিনি, মানে অনেকদিন পরে এরকম একটা মজার ডাল বেশি রান্না পরে হয়তো পাতলা নাইতে একবার ভর্তা এরকম ঘন চচ্চড়ি ডালটা আমার কমই রান্না পরে। তো আজকে আমার হঠাৎ করে গরুর মাংসের সাথে ডালটা খাইতে মন চাইছিল, তাই তো আমি খেয়ে নিলাম। কেমন হলো ডালের রেসিপিটা একটু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি খাইতে থাকি, আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো রাগ করবেন যে ডাল ভাত খাওয়া শেয়ার করার কি আছে, আসলে মজা হয়েছে দেখে আমি একটু শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।